এ ফোন থেকে গেল কেন? Everybody, good morning. Everybody, good morning. Good morning, sir. Good morning. My dear student, everybody, how are you? Fine, sir. Okay, thank you. তো গতদিন আমরা in last class we had discussed um, about tenses. টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। প্রেজেন্ট ইনডিফিনিট তোমাদের করে নিচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পর্যন্ত আলোচনা হয়ে গেছিল। আজকে জাস্ট মানে পাস্ট ইনডিফিনিটটার একটু সিম্পল একটু মানে ধারণা দিব এবং তোমাদের থেকে কিছু করে নিব, ঠিক আছে? তাহলে পাস্ট ইনডিফিনিট স্যার বলো। স্যার একটা কথা বলছিলাম যে আমি হচ্ছে আপনার খাতায় মানে অ্যাসাইনমেন্টের খাতায় শুধু এই আপনার যে শোনো, স্লোগানগুলো তোমরা লিখেছি আমার কথা তোমরা তো শোনো টাইটেল না, তুলছি। তোমরা তো আমার কথা কান দাও না, কারণ কি তোমরা ভিডিও অফ করে রাখো কেন? কি সমস্যা? এই যে অনেকে মানে স্যার বলতেছিলাম ওই দুই তিনজন একটু খালি রেসপন্স করে, নাজা রেসপন্স নাই, তারপরে ওই যে রাফা অনেকে এই সমস্যা কথা বলতে পারে না, মানে খালি যে দেখছি এখানে শো করে আছে যে হ্যাঁ এখানে সে আছে, কিন্তু আদৌ কিন্তু সে রেসপন্স করে না। তো দেখো, বলো কি যেন বলতেছিলা, বৃষ্টি বলছিলা, বলো। বলছিলাম যে শুধু টাইটেলটা তুলছি, টাইটেল তুললে হবে নাকি প্রশ্ন তুলতে হবে? প্রশ্ন তুলো নাই? স্যার ওখানে তো একটা পার্ট প্যারা দেওয়া আছে, প্যারাও কি তুলতে হবে? এরা না, শুধুমাত্র ধরো যে কোশ্চেন যতটুকু আছে, যদি বলা থাকে যে experience, write an experience about, বা ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অ্যাবাউট ট্রেন জার্নি বা বাস জার্নি, এগুলো সম্পর্কে কোনো যে অভিজ্ঞতা থাকে সেগুলো যদি এরকম থাকে তাহলে লিখতে হবে ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অ্যাবাউট ট্রেন জার্নি অর বাস জার্নি অর ধরো বোট জার্নি, এরকম জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, জার্নি বাই বাস, এগুলো যদি থাকে এগুলো এই পুরো অংশটুকু লিখতে হবে, তারপরে লিখতে হবে অ্যান্সার লিখে, মানে নিচের উত্তরটা লিখতে হবে। আচ্ছা, শুরু করা যাক। শোনো, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে প্রেজেন্ট পারফেক্টটা কি, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং আজকে পাস্ট ইনডিফিনিটটা আলোচনা করবো। জাস্ট পাস্ট ইনডিফিনিটটা কি? পাস্ট ইনডিফিনিট হলো, ধরো সংজ্ঞাটা যদি বলে যাই তাহলে হবে এরকম, যে কোনো কাজ একটু আগে ছিল এখন আর নাই, কোনো কিছু একটু আগে ছিল এখন আর নেই, এরকম যদি যদি কোনো কিছু বোঝায় তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট হবে। একটু আগে ছিল, ধরো একটু আগে তোমাদের রফিক স্যার এখানে ক্লাস নিলেন, কিন্তু এখন কিন্তু তিনি আর নাই, ঠিক আছে? তো এখন তিনি চলে গেছেন, ধরো একটু আগে আমি ছিলাম, মানে এই এখন চলে আসলাম, তার মানে একটু আগে ছিলাম না, এটা হলো পাস্ট ইনডিফিনিট। বোঝা গেছে? যে কোনো কিছু একটু আগে ছিল এখন আর বর্তমানে নেই, এরকম যদি কোনো কিছু বোঝায় তাহলে এটা পাস্ট সিম্পল টেন্স হবে। পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার হলো যে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট প্লাস বাক্যাংশ। এখানে ভার্ব টু দ্বারা কি বোঝায়? ভার্ব টু হলো যে সাধারণত তোমার হলো সাবজেক্ট, একটা ভার্বের তো তিনটা অংশ থাকে, একটা হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আর হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম গুলো, তাহলে দ্বিতীয়টা এটা হবে যে ভার্ব টু যেটা সেটা ভার্বের পাস্ট ফর্ম বসবে। যেমন যদি থাকে গো, আই গো টু স্কুল, তখন হবে আই ওয়েন্ট টু স্কুল, মানে গোর পাস্ট ফর্ম হলো ওয়েন। আর যদি থাকে ধরো কাম, তাহলে কেম হবে, ডু থাকলে ডিড হবে, এরকম টাইপের। তো আজকে তোমাদের থেকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস, গতদিন আমরা তো সম্ভবত প্রেজেন্ট ইনডিফিনিট করে নিয়েছিলাম, আজকে একটু দেখি আমরা স্ক্রিন শেয়ার করে দিই।
এই যে এখানে কিছু তোমরা দেখতে পাচ্ছ যে চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে কিছু কিছু সেন্টেন্স দেয়া আছে যেগুলো তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একটু টার্ন করতে হবে, ঠিক আছে? তো রিপন রিচ দ্য স্টোরি এভরি মর্নিং, আই রিসাইট দ্য হোলি কোরআন এভরি ডে, নার্গিস ক্যান ডু দ্য ওয়ার্ক, লুফার ড্রিঙ্কস টি, শিরিন গেটস আপ ফ্রম বেড অ্যাট 6 AM। আচ্ছা, তোমরা গতদিন যেহেতু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছিলাম না, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে গেলে তোমরা এই টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সই করে দাও। আমরা যেহেতু গতদিন প্রেজেন্ট পারফেক্ট করেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করে দাও। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার তোমাদের সকলের জানা আছে, গতদিন আমরা বলেছি, ঠিক আছে? তো এইটা এখানে কয়টা আছে ও পর্যন্ত, তোমরা প্রথম 10টা আছে এ থেকে জে পর্যন্ত, এগুলো একটু তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটু টার্ন করে দিবা, বুঝে দিতে হবে কি এটা কিভাবে করতে হবে। বললাম তোমরা কি এটা বুঝতে পেরেছো না আমাকে একটা করে দিতে হবে? রেসপন্স করতে হবে, না হলে আমি কিন্তু বুঝতে পারবো না যে তোমরা আসলে মানে কতটুকু বুঝতে পারছো বা আমাকে আমার কথা শুনতে পাচ্ছ কিনা। এবার একটা করে দেন। গুড, স্যার কথা বলতে প্রথমটা হবে, একটু না বললে করে বোঝা দেন। যাবে না। তাহলে একটা করে যদি দেই আমরা, তাহলে দেখে নিই। আমরা এখানকার এইটা আপাতত স্টপ করে দেই, দিয়ে একটা হোয়াইট বোর্ডটা ক্লিয়ার করে দিই। দেখো, যদি এরকম থাকে, যে টেন্সে থাক না কেন, ওখানে ওখানে মনে করো থাকলো উই ওয়েটেড ওয়েটেড ফর দ্য বাস till sunrise, sunset, সূর্যাস্ত পর্যন্ত আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম। সাপোজ মনে করো বিকালে গেছো, বাস নাই 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 নাই, বাস আসে নাই, বা ধরো এই পর্যন্ত অপেক্ষা করতে করতে তোমার কাছে চলে আসছে, তো এরকম একটা বাক্য এটা দেয়া আছে, উই ওয়েটেড ফর দ্য বাস till sunset। তো এইটা আমাদের পাস্ট সিম্পল টেন্সে আছে। আমরা এটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি তাহলে আমাকে সাবজেক্ট লিখতে হবে, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। তাহলে উই এর পরে হ্যাভ হবে না হ্যাজ হবে বলো তো? উই এর পরে হ্যাভ হবে, এরপরে ভার্ব 3 দিতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস বাক্যাংশ। তো ভার্ব 3 কি? ওয়েট এটা হলো মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, যা পাস্ট ফর্মও তাই। তাহলে উই হ্যাভ ওয়েটেড ফর দ্য বাস টিল সানসেট। এইটা আমাদের এটা হয়ে গেল যে প্রথমে আমাকে সাবজেক্ট দিতে হবে, তারপরে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, যে কোনো একটা দিব। তাহলে হ্যাভ হ্যাজ আমরা দিয়েছি, সাধারণত জানি যে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ আর বাকি সকল পারসনের সাথে হ্যাভ বসে। থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ বসে, আর বাকি সকল পারসনের সাথে আমাদের হ্যাভ বসে, যেমন উই হ্যাভ, আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, ঠিক আছে? আর থার্ড পারসন সিঙ্গুলার বলতে কি বোঝায়? থার্ড পারসন সিঙ্গুলার হলো হি, শি, ইট বা যে কোনো সিঙ্গুলার নাম, এগুলোর পরে সাধারণত আমাদের হ্যাজ বসে থাকে, যেমন ইট হ্যাজ, হি হ্যাজ, শি হ্যাজ, করিম হ্যাজ, রহিম হ্যাজ, রুনা হ্যাজ, মানে এইরকম আমাদের সিঙ্গুলার নাউনের সাথে আমাদের হ্যাজ মানে বসাতে হয়। তো এখন আমি তোমারটা বুঝতে পারছো, এখন নেক্সট আমি তোমাকে করে দাও দেখি। দাও, এটা করে দাও। The Ripon reads the story every morning. I recited the Holy Quran every day. Nargis can do the work. Lufa drinks. Shirin gets up. এই থেকে যে পর্যন্ত তোমরা দ্রুত একটু করে দিবা, দ্রুত করো এবং করে আমাকে বলবা স্যার আমার হয়েছে। এখন প্লিজ একটু লাউডলি বলো।
এই টেন্সের আলোচনা শেষ হয়ে গেলে আমরা এবার নেক্সটে যাব হলো প্রিপজিশন, তারপরে আর্টিকেল আলোচনা করব। আর্টিকেলের 3টা ক্লাস হবে, প্রিপজিশনের ব্যাপারে 2 থেকে 3টা ক্লাস হবে তোমাদের। সবাই একটা হাত চালু করে করবা, যাতে তোমাদের এটা লেখার পরে আমি আবার তোমাদের এগুলো চেক করে আবার কিছু করাতে পারি। এটা হলো আমাদের একটু সময়ের সুযোগ, যে অল্প সময়ের মধ্যে যাতে বেশি কিছু করতে পারি। এইভাবে হচ্ছে কি তোমাদের, মানে মানে করতে পারতেছো? একটু রেসপন্স করবা সবাই, মানে চুপ 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 করে আসো যে। স্যার করতেছি। হ্যাঁ হ্যাঁ করো, দ্রুত।
সবাই হাত চালু করে করো, সময় কিন্তু খুবই কম, আমাদের এই সময়ের মধ্যে কাজ করতে হবে। সবাই একটু হাত চালু করে করো। বৃষ্টি কত দূরে, কতগুলো হয়েছে? হুম, বৃষ্টি হয়নি, বৃষ্টি। স্যার ক্যাথি, হয়ে গেছে। ক্যাথি ক্যাথি ক্যাথিকে দেখলাম, ক্যাথি কি চলে গেছে নাকি? আদিবার হয়নি, আদিবা। দ্রুত করো বাবা একটু। স্যার আর দুইটা আছে। তাড়াতাড়ি করো। কি নাজা, এখানে ড্রয়িং করতেছো কেন? হয়েছে না তোমার? জি স্যার হয়েছে। সবগুলো হয়েছে? হ্যাঁ স্যার। বলো, শুরু করে দাও। বলো। হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট এটা রিপন হ্যাজ রিড দ্য স্টোরি এভরি মর্নিং। হুম। স্যার পরের থেকে শুরু, একবার 10 পর্যন্ত, যে পর্যন্ত বলো। এ পর্যন্ত বলবো? হ্যাঁ। আচ্ছা, বি হলো আই হ্যাভ recited the Holy Quran every day. রিসিটেড না, রিসাইটেড। আই হ্যাভ রিসাইটেড দ্য হোলি কোরআন এভরিডে। হ্যাঁ, তারপর Nargis has done the work. এখানে ক্যান আছে না, ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে আমাকে হ্যাজ দিতে হবে, হ্যাজ ডান দ্য ওয়ার্ক। ডু না, ডান। হ্যাঁ হ্যাঁ দিছি তো। হুম। তারপর হ্যাঁ
হ্যাজ এর পরে ডান আচ্ছা হবে, ডু ডান। has তারপরে to done হ্যাঁ, ডু ডিড ডান না, দা ভার্ব 3 যে, তাহলে নার্গিস হ্যাজ ডান has ব্যবহার। done this sir done this তো আচ্ছা, তারপরে ডি নাম্বার বলো। আচ্ছা Lupa has drunken the tea ড্রাঙ্কেন কেন, ড্রাঙ্ক, ডি আর ইউ এন কে, ডি আর ইউ এন কে, ড্রাঙ্ক, ড্রিং, ড্রাঙ্ক, ড্রাঙ্ক। লুপা হ্যাজ, drunken কি স্যার ভুল তাহলে বলছি আচ্ছা বলো। হুম, আহ, শিরিন আচ্ছা she has got up ফ্রম বেড, sorry sir from bed at 6 a.m. তারপরে The boy has made a noise. আচ্ছা, দ্য সান গিভস, এটা কি হবে? The sun has given us heat and light. গুড, তারপরে My brother has written a letter. হুম, আই নাম্বারটা, We have waited for you at the bus stand. হ্যাঁ, তারপরে The boy has not sang a song. হ্যাজ নট সিং না সাং? Sang লিখছি গুড, তাহলে দ্য বয় হ্যাজ নট সাং এ সং। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। নাজার বললো, এরপরে আর কি বলবা? কার কার হয়েছে? স্যার আমার হইছে কে? রাফা রাফা বলো। A number. Ripon has read the story every morning. হুম, I have recited the Holy Quran every day. হুম, Nargis has done the work. হুম, গুড, Lopa has drunk tea. হুম, Shirin has got up from bed at 6 a.m. হুম, The boy has made a noise. The sun has given us heat and light. My brother has written a letter. থ্যাংক ইউ। We have waited for you at the bus stand. The boy has not sung a song. গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। রাফা সুন্দর করে মানে করতে পারছে। এরপরে নেক্সট আর কি বলবা? নেক্সট পরবর্তীতে স্যার আমার ই নাম্বারে একটু সমস্যা আছে। ই নাম্বার হচ্ছে শিরিন গেটস আপ, তাহলে হ্যাজ গট দিবা, হ্যাজ দিয়ে গটস দিবা, হ্যাজ গট আপ। এই দুষ্টুমি করো না, আমি কিন্তু এটা আউট করে দেবো আবার। দেখি তোমাদের আকানটা বন্ধ করে দেয় আগে। হ্যাঁ, তারপরে বলো। হুম, আচ্ছা, তারপরে বলো নেক্সট আর কি বলবা? নেক্সট আর কি বলবা? বৃষ্টি হয়নি? বৃষ্টি বৃষ্টি হয়েছে তোমার? হ্যাঁ স্যার, আমার একটু আই নাম্বারটা একটু বলে দেন। আই নাম্বারটা কি? আই নাম্বারটা বলছে হলো উই ওয়ার ওয়েটিং ফর ইউ এট দ্য বাস স্ট্যান্ড, আমরা বাস স্ট্যান্ডে তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? উই এর পরে হ্যাভ হবে না হ্যাজ হবে? সাবজেক্ট তো আছেই, এখন একটা হ্যাভ এস দিয়ে দাও, দিয়ে ওই ভার্বের সাথে ওয়েটিং এর যে ভার্বটা আছে ওটার সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিবা। হয়েছে? আর কার আছে? অনেকে তো আছো, অনেকে এখানে, কিন্তু অনেকে রেসপন্স করতেছে না কেন জানি না। নাজা, তারপরে বৃষ্টি, আদিবা, সাফি হয়নি? সাফি তোমার হয়নি? হইছে। বলো। তারপর সাজিদ হোসেন রেডি থাকবে, সাজিদ, দেবজিৎ রেডি থাকো, বলো। Yes, reading the story every morning. কি হচ্ছে বুঝতে নাই ভালো করে, আবার প্রথম থেকে বলো।
Ripon has reading the story রিডিং every না, morning. রিডিং না তো বাবা, রিপন হ্যাজ এর পর রিডিং হয়, হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, যেটা খালি এস টা উঠে দিলে এখানে হয়ে যাবে। রিপন হ্যাজ রিড দ্য স্টোরি বুক এভরি মর্নিং। তারপর এটা বলো। I have recited the Holy Quran every day. I have recited the Holy Quran, recited হবে, I have recite না, I have Every day. recited, I have recited হবে, হ্যাঁ। তারপর Nargis has done the work. তারপরে ডি নাম্বার, Lupa has drunk tea. গুড। তারপরে বলো Shirin gets up. has got up from bed. আচ্ছা, গডস কিন্তু হবে না, সেদিন হ্যাজ এর পর গড Gets হবে, up. শুধু জি ও টি গড। সেদিন হ্যাজ গট আপ ফ্রম বেড এট Got. 6 am। তারপরে এফ নাম্বারটা, The boy has made a noise. আচ্ছা আমরা যখন সেন্টেন্সের মধ্যে এই আর্টিকেল এ এবং এন পাবো, এই এর উচ্চারণটা আমরা আ বলবো। দ্য বয় হ্যাজ মেড আ নয়েজ, দ্য বয় হ্যাজ মেড আ নয়েজ, ঠিক আছে। এরপরে নেক্সট বলো দ্য সান, এর থেকে The sun giving us heat and light. হলো না, দ্য সান হ্যাজ গিভেন দিতে হবে, দ্য সান হ্যাজ গিভেন, হ্যাভ দিতে হবে সানের পরে। সান মুন আর্থ এগুলো পরে হ্যাজ হয়। দ্য সান হ্যাজ গিভেন আস হিট এন্ড লাইট। তারপরে নেক্সট মাই ব্রাদার রাইটস এ লেটার, এটা বলো। My brother has written a letter. আ লিটার, এ কে আ বলবো, মাই ব্রাদার হ্যাজ রিটেন আ লেটার। তারপরে নেক্সট We have waiting for you at the bus stand. we have waited for you at the bus Waited. stand, we have waited, not waiting না, Wait. কারণ হ্যাভ এবং হ্যাজ এর পরে যে ভাব থাকবে ওটা পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। পাস্ট পার্টিসিপল ফর্ম তো বলে দিয়েছি, সাধারণত এগুলো ভাবগুলো ভাগে পড়তে হবে। এখন যদি কোনো কারণে যদি ভাবটা তোমার মনে না থাকে তো অন্তত ইডি যোগ করে দিবা, তাহলে কিছুটা হয়ে যাবে। এরপর নেক্সট বলো দ্য বয় ডাজ নট সিং এ সং, এটা বলো। The boy has not sung a song. গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমারও হয়েছে। যা হোক, অনেকেই তো বললা না, অনেকেই বলে নাই, সাজিদ বলো নাই, সাজিদ এও বলেনি। যা হোক শোনো, আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আলোচনা করলাম। তোমরা আগামী দিন আমরা এই প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্টের আলোচনা করবো না, পাস্ট সিম্পল টেন্স করবো। মানে পাস্ট সিম্পল টেন্স তোমাদের থেকে লিখে নিব, পাস্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স আমরা আলোচনা করবো জাস্ট, ঠিক আছে। আর পাস্ট সিম্পল টেন্স তোমাদের আমি এরকম লিখতে দিব, ঠিক আছে বাবা। তোমরা পারলে বাসায় একটু দেখে নিবা যাতে মানে তোমরা করতে পারো। তো শোনো, ক্লাস টাইম ইজ ওভার। সো thank you very much for participating my online class, and I hope that you all will participate in next class. I will discuss the further part of the grammar topic, tense, article, and so many like that. So please pray for me, and I will pray for you. I will say you goodbye. Allah Hafiz. Sir, assalamu alaikum. Wa alaikum salam. আসসালামাইকুম। আসসালামু আলাইকুম। Alaikum salam baba. ঠিক আছে, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।